ও তাহলে 3 কিলো। 3 কিলো টোটাল। কালকে এসেছি সকালবেলা, কাল থেকে আছি, আজকেও আছি। তো এর পরিবেশটা খুব সুন্দর আর পুরো পারিবারিক পরিবেশ। এটা নলেন গুড়, শাবাশ। এ কত কেজি? তো বর্তমান আমরা কিন্তু পেয়ে গেছি কুঞ্জ হোমস্টে স্পেশাল ভেজ মেনু। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা বোলপুর শান্তিনিকেতন এলে এদিক ওদিক থেকে জিনিসপত্র না কিনে ডাইরেক্ট এই হাটে চলে আসবেন, অনেক সস্তায় পেয়ে যাবেন অনেক জিনিস। নমস্কার ভক্তগণ, কয়েকদিন আগেই শীতের ছুটি কাটাতে আমি আর মামা শহরের চিরাচরিত কোলাহল থেকে নিষ্কৃতি পেতে চলে গিয়েছিলাম শান্তির খোঁজে বোলপুর শান্তিনিকেতনে। সেখানে না আছে পাহাড় আর না আছে সমুদ্র, তবুও রবি ঠাকুরের এই প্রিয় জায়গায় বিরাজ করে এক অদ্ভুত এবং সুন্দর শান্তি। আর সেই কারণেই এই শান্তিনিকেতন হয়ে উঠেছে বহু ভ্রমণ পিপাসু বাঙালির পছন্দের জায়গা। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম আর মোট কত টাকা খরচ হলো, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভক্তগণ, এই মুহূর্তে আমরা বসে রয়েছি শান্তিনিকেতন এক্সপ্রেসে, এবং যেহেতু স্টেশনের ওপর ভিডিও করার পারমিশন নেই, অর্থাৎ স্টেশনের ওপর ভিডিও করার টোটালি প্রহিবিটেড, সেই কারণে স্টেশনের ভিডিওগুলো আমরা রেকর্ড করিনি যদিও। কিন্তু আপনাদেরকে এবার বলে দিই আমরা কীভাবে আসলাম। আমরা এখানে হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরেছি, যেটা 10টা 5-এ হাওড়া থেকে ছাড়ে। এটা ম্যাক্সিমাম টাইম প্ল্যাটফর্ম নম্বর 12-তে দেয়। তবুও আপনারা যখন আসবেন তখন একবার চেক করে নেবেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। শিয়ালদা থেকে 7টা 20 নাগাদ একটা ট্রেন আছে মাতারা এক্সপ্রেস, যেটা ধরে আপনারা শান্তিনিকেতন নামতে পারেন। কিন্তু যাদের বাড়ি শিয়ালদা থেকে একটু দূরে, যেমন আমার বাড়ি থেকে শিয়ালদা আসতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, অত ভোরবেলা উঠে বেরোনোটা পসিবল হয় না, সেই কারণে এই ট্রেনটা ধরেছি। এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, এটা হাওড়া থেকে ছাড়ে। আর এর টিকিট মূল্য পড়েছে আমাদের এক একজনের, সব টোটাল ট্যাক্স বা যাবতীয় যা কিছু মিলে পেটিএম থেকে আমরা বুক করেছি অনলাইনে, 124 টাকা একজনের পড়েছে, টোটাল দুজনের 248 টাকা পড়েছে। আর আপনারা চাইলে কিন্তু মাতারা এক্সপ্রেসে যেতে পারেন, এবং আপনারা চাইলে রিজার্ভেশন কামরা না নিয়ে আপনারা জেনারেল কামরা নিতে পারেন, কারণ এখানে রিজার্ভেশনের 3-4টে বগি রিজার্ভেশন, বাদ বাকি সব জেনারেল ক্যাটাগরির বগি আছে। তো আপনারা চাইলে নিতে পারেন। জেনারেলে টিকিট খরচা পড়বে 65 থেকে 70 টাকা। এটা 10টা 5-এ ডিপার্চার করবে। এখন সময় 9টা 16। তো ভক্তগণ, এই মুহূর্তে কিন্তু আমরা নেমে গেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে। আর আমরা অলরেডি টোটোতেও উঠে গেছি, কারণ যেটা বললাম যে স্টেশনে তো ভিডিও করাটা রেস্ট্রিক্টেড রয়েছে, সেই কারণে স্টেশন থেকে শুরু করিনি। আমরা যাচ্ছি কুঞ্জ হোমস্টে বলে একটা খুব সুন্দর রিসর্ট রয়েছে। আমি গুগল ম্যাপে ওনাদের রিভিউ দেখেছিলাম এবং গুগল ম্যাপের দ্বারাই ওনাদের সাথে যোগাযোগ করলাম। ওটা রয়েছে সীমান্ত পল্লী। আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে নামতে হবে, নেমে টোটো ধরতে হবে। টোটোতে রিজার্ভ করলে 100 টাকা মতো ভাড়া পড়বে। তো চলুন ওখানে গিয়ে তারপরে কথা হবে। ওখানে গিয়ে কি কি ব্যবস্থা আছে, ও কীরকম চার্জেস আছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে বোলপুর শান্তিনিকেতনে এই আমার ফার্স্ট টাইম যাত্রা, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেই কারণে একটা রিলায়েবল সোর্স যদি না থাকে তাহলে খুব মুশকিল হয়ে যায়। ফার্স্ট টাইম আসলে যদি একটা রিলায়েবল সোর্স না পাওয়া যায় তাহলে খুবই অসুবিধায় পড়তে হয়। এবার আমি যেহেতু যাচ্ছি ওই জায়গাটা আমার রিলায়েবল হয়ে গেল, এবং আপনাদেরকে আমি রিভিউ দিয়ে বলবো ওখানে কীরকম কী থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম কী রয়েছে। এবং যারা ননভেজ ফলোয়ার রয়েছেন আমাদের পেজের, ম্যাক্সিমাম জানি 90% to 99% সবাই পিওর ভেজিটেরিয়ান। তবে যারা নন ভেজিটেরিয়ান রয়েছেন তাদেরকেও আমি এই ভিডিওতে বলবো যে ওখানে আপনারা যদি ননভেজ যে আইটেমগুলো নেবেন তাতে কী কী থাকবে এবং ভেজ আইটেমে কী কী থাকবে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বোলপুর শান্তিনিকেতনে এই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো সমস্তটা জানতে পারবেন। তো চলুন যাওয়া যাক। তো ভক্তগণ, এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি কুঞ্জ হোমস্টেতে। টোটোয় করে বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট লাগলো। আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চা দেওয়া হয়েছে, আমরা চা খাচ্ছিলাম। আর আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। এখন একটু অগোছালো হয়ে রয়েছে কারণ এখনও ফ্রেশ হয়নি। রুমটা গুছিয়ে তারপরে আপনাদেরকে পুরো একটা মানে রুম ট্যুর দিচ্ছি। তো ভক্তগণ, আমরা ফ্রেশ হয়ে একদম পুরো সব কিছু কমপ্লিট আমাদের। আর এখন আপনাদেরকে একটু আমাদের রুমটা জাস্ট দেখাই। খুবই সুন্দর রুম কিন্তু আমাদের দিয়েছে। এটা 3 জনের রুম। এই যে এই হচ্ছে রুমটা, খুব সুন্দরভাবে আমরা এই যে চা খেয়েছিলাম এখানে রয়েছে। এখানে গরমের সময় যদি আপনারা আসেন কখনো তাহলে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে। এখানে টিভি রয়েছে, সঙ্গে সেট টপ বক্স রয়েছে। আর এদিকে যে রুমগুলো দেখছেন এখানেও 3 জন স্টে করতে পারবেন। আর সত্যি কথা বলতে ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। আপনারা জাস্ট একবার দেখুন।
পরন্ত বিকেলে এত সুন্দর একটা ব্যালকনিতে দাঁড়িয়ে এত সুন্দর লাগছে আর এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে। সব থেকে ভালো কি এই শান্তিনিকেতন জায়গাটা এত শান্ত, মনটা পুরো হালকা হয়ে যায়। গ্রাম্য অনুভূতি, তার পাশাপাশি মানে একটা আলাদাই টোটালি অনুভূতি, আপনারা না আসলে বুঝতে পারবেন না। যারা এতদিন সুযোগ পাননি এখানে আসার, কখনো যদি সময় সুযোগ পান তাহলে রিকোয়েস্ট করবো যে একবার ঘুরে যান এখান থেকে, খুবই ভালো লাগবে, সিরিয়াসলি বলছি। সিজন রয়েছে সামনে আগামী 3-4 মাস, দারুণ সিজন রয়েছে। বসন্তকালে যখন ফুল ফুটবে বিভিন্ন গাছে, তখন আপনারা আসতে পারেন। এলে কিন্তু এটুকু বলতে পারি যে যেটুকু খরচা আপনাদের হবে নিরাশ হবেন না। টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচা হতে পারে, আপনি দীঘা ঘুরতে যেতে পারেন, পুরী ঘুরতে যেতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি মনের শান্তি না এইরকম স্তব্ধ জায়গায় পাওয়া যায়, যেখানে মানে শান্তিতে ভাবার একটু অবকাশ পাওয়া যায়, একটু ইমাজিন করার অবকাশ পাওয়া যায়। তো বর্তমান আমরা কিন্তু পেয়ে গেছি কুঞ্জ হোমস্টের স্পেশাল ভেজ মেনু, যেখানে আপনারা পাবেন দেখুন বাটি চাপা ভাত রয়েছে এখানে। এটা কিন্তু একটা স্পেশাল আইটেম রয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় ভাত এবং ডালের সঙ্গে বেগুনি পান অথবা আলু ভাজা পান, এটা কিন্তু রয়েছে বকফুল ভাজা, অর্থাৎ বকফুলের একটা পকোড়া টাইপের রয়েছে এই যে। আর এখানে রয়েছে ডাল, এখানে পনিরের তরকারি রয়েছে, এটা পোস্ত রয়েছে, আর সঙ্গে এটা একটা চাটনি রয়েছে, জলপাইয়ের চাটনি। এই হচ্ছে আমাদের ভেজ আইটেম থালি, এটা দুপুরে আপনারা পাবেন। চলুন খেয়ে দেখা যাক। প্রথমে ভাতটা ভেঙে নিয়েছি একটু, আচ্ছা ঘিটা দিন। আচ্ছা এর পাশাপাশি ঘিটাও রয়েছে, যেটা এখন দেওয়া হবে। ঠিক আছে ব্যাস, না না ঠিক আছে, না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুপুরের লাঞ্চটা আপনারা এখানে পাবেন এবং প্যাকেজের সাথেই পাবেন। এটা বকফুল ভাজা, অনেকেই আছেন যারা শান্তিনিকেতনে ঘুরতে আসতে চান কিন্তু ভেজিটেরিয়ান জন্য কোথায় ভেজিটেরিয়ান খাবার পাবেন সেই জন্য শান্তিনিকেতন আসতে পারেন না। তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জায়গা, কারণ এখানে উইদাউট অনিয়ন গার্লিক ভেজ, মানে এখানে ননভেজও পাওয়া যায়, এমন না যে এখানে শুধুমাত্র ভেজ পাওয়া যায়, এখানে ননভেজও পাওয়া যায়। কিন্তু বিশেষ করে যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য আলাদাভাবে উইদাউট অনিয়ন গার্লিক খাবার এখানে প্রিপেয়ার করা হয়। যতদূর খেলাম খুবই ভালো লাগলো, একদম পুরো বাড়ির খাবারের মতো, কোনো অতিরিক্ত মশলা নয়, অতিরিক্ত ঝাল তেল নয়, সম্পূর্ণ ভালো লাগলো। একটু পোস্তটা দিয়ে খেয়ে দেখি। পোস্ত, আলু বড়ি পোস্ত, এই হোমস্টের খাবার দাবার আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই খাবারগুলো একদমই হালকা তেল মশলায় করা এবং সম্পূর্ণ বাড়ির খাবারের মতো খেতে। পনিরের কোয়ালিটিটা আপনাদের দেখাবো, এই যে বেশ নরম রয়েছে পনিরটা। সব থেকে সুবিধা কি, মশলা কম থাকলে একটা সুবিধা, খেয়ে কোনো অসুবিধা হয় না। জলপাই চাটনিটা একটুখানি খেয়ে দেখি। বেশ ভালো লাগলো। আর আমি একটা কথা যেটা বললাম আবারও বলছি, যে এখানে পিওর ভেজ আইটেম আমরা ট্রাই করলাম। আপনারা এলেও কিন্তু এখানে পিওর ভেজ আইটেম পাবেন, এবং যারা নন ভেজিটেরিয়ান আছেন তারাও কিন্তু এখানে পাবেন। এটা এমন না যে শুধুমাত্র ভেজ, অথবা এমন না যে শুধুমাত্র নন ভেজ, এখানে সব রকম হয়। যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য আলাদাভাবে ভেজ খাবার তৈরি করে দেওয়া হয়। তো ভক্তগণ, কোইন্সিডেন্টালি আমরা এমন একটা দিনে এসেছি যে দিনে একটু পাশে দেখাও একটা বিল্ডিং রয়েছে, যেটা আমি সকালবেলা দেখি। এটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তবে তৈরি হচ্ছে, অলমোস্ট কমপ্লিট। তো সেই কারণে এখানে একটা ছোট্ট গেট টুগেদার এই হোমস্টে দাদা রেখেছে, আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই শীতের মধ্যে বন ফায়ার করা হবে, সেই কারণে এখানে কিছু কাঠকুটো রাখা হয়েছে, খুবই ভালো লাগছে দেখে কিন্তু।
এখন হাত পুরো ঠান্ডা হয়ে রয়েছে, যখন বনফায়ারটা হবে তখন হাত একদম পুরো গরম হয়ে যাবে। আর এই ঠান্ডার মধ্যে বনফায়ারের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। আর তার পাশাপাশি বিভিন্ন রকম খাওয়া দাওয়া তো থাকবেই। আমরা পেয়ে গেছি স্টার্টার, কফি আর ভেজ পকোড়া। সুপ্রভাত ভক্তগণ, কুঞ্জ হোমস্টেতে আজকে আমাদের ডে 2 অর্থাৎ ফাইনাল ডে, এবং আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো এক্সপ্লোর করতে বোলপুর শান্তিনিকেতনে। এনাদের নিজস্ব টোটো রয়েছে কিছু, যারা গেস্টদেরকে পুরো এলাকাটা এক্সপ্লোর করে দেখান। বিশ্বভারতী থেকে শুরু করে বিভিন্ন যত যা কিছু আছে। আমি যেটা বললাম যে আমি এই এলাকার বিষয়ে বেশি কিছু জানি না, কারণ আমি এটা ফার্স্ট টাইম আসলাম। তবে এটুকু জানি এখানে না আছে পাহাড়, না আছে সমুদ্র, কিন্তু এখানে একটা যে তীব্র শান্তি একটা বিরাজ করে সবটা সময়, মানে এটা একটা আলাদাই, মানে এই কারণে শান্তিনিকেতন বলা হয়। কারণ এখানে সমুদ্র নেই, পাহাড় নেই, কিছু নেই, কিন্তু এত শান্তি এই জায়গাটায়, সিরিয়াসলি। তো তখন আমরা যাচ্ছিলাম কঙ্কালীতলাতে, রাস্তার মাঝখানে আমরা পেয়ে গেছি একদম পুরো টাটকা খেজুরের রস। আচ্ছা, একদম পুরো খাঁটি খেজুরের, এই সাবাস। কেজি কত করে দিচ্ছ? 150 টাকা কেজি? বলো কি, বাইরে তো অনেক দাম নেয়, তাও ভালো মাল পাওয়া যায় না। অরিজিনাল মাল 150 টাকা কেজি। আচ্ছা, খেজুরের রসটাকে দারুণ লাগলো, সিরিয়াসলি দারুণ লাগলো। এটা নলেন গুড়, একটু তুলবে এই বিষয়তে। শাবাশ। এ কত কেজি? 150 টাকা। নিয়ে যাবো নাকি 1 কেজি? আমরা একটু আগে ঘুরলাম কঙ্কালীতলাতে। কঙ্কালীতলাতে আমার মামা পুজো দিলেন। এখন আমরা রয়েছি কোপাই নদীর তীরে। শাবাশ, দারুণ। আমার ভিডিওতে 10টা ভিউ পড়ুক সমস্যা নেই, কিন্তু এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, এটাই সব থেকে বড় জিনিস। সোনাঝুরি হাটের দিকে যাচ্ছিলাম, আর আসার পথে দেখছিলাম যে একটা জায়গায় খুব সুন্দরভাবে গুড় তৈরি করা হচ্ছে, নলেন গুড়, অরিজিনাল খেজুরের রসের নলেন গুড় তৈরি করা হচ্ছিল। এই যে দারুণ লাগলো, তো ভাবছি 1 কিলো নেব। এখানে 160 টাকা করে কিলো যাচ্ছেন। 1 কিলো আমরা নিয়ে যাব বাড়িতে, কারণ আমাদের ওখানে তো অরিজিনাল খাঁটি নলেন গুড় পাওয়া যায় না, সেই কারণে নিয়ে যাব এখান থেকে। এটা কি কালকের জন্য নাকি তাড়ি হবে? এটা তাড়ি হয় কোনটা থেকে? তাড়ি আমরা বানাইনি না, এমনি হয় কোনটা থেকে তাই জিজ্ঞেস করছি। দুপুরের গুলোই তাড়ি হয়। এই যে এটা যদি না বিক্রি হয়, আচ্ছা, এটাই তাড়ি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়ি হয়ে যাবে। একদিন ট্রাই করতে হবে তাড়ি। হ্যাঁ, 3 কিলো টোটাল। দুটো জিনিস হচ্ছে খাবার। এটা কি 1 কিলোর কন্টেনার? না, এটা 1 কিলো 400। ও, ওজন করে তারপরে দেবে, তাই না? আচ্ছা, এই খাঁটি নলেন গুড় বা পাটালি গুড় পেতে কোথায় আসতে হবে একটু বলে দাও। এটা হচ্ছে বোলপুর, আচ্ছা, কঙ্কালীতলা রোড, মালিপুকুর বাস স্ট্যান্ড। বোলপুর কঙ্কালীতলা রোড, মালিপুকুর মালিপুকুর বাস স্ট্যান্ড। হ্যাঁ, ঠাকুরবাড়ির সনিকটে। আচ্ছা, আমরা দীর্ঘদিন 10 বছর থেকে এখানে ব্যবসা করছি। আচ্ছা। হ্যাঁ, আর তোমাদের এখানে ভোরবেলা আসলে খেজুরের রসও পাওয়া যাবে? হ্যাঁ, ভোরবেলা আইলে যত সকালে আসা যায়, মানে খাওয়া যায় খেজুরের রস, আচ্ছা তত ভালো লাগে। আচ্ছা রসটা খেতে ভালো। আচ্ছা, তাই ভোরবেলা আসলে খেজুরের রস পাওয়া যাবে, আর এমনি সময় আসলে গুড় টুর পাওয়া যাবে। গুড় পাওয়া যাবে। আচ্ছা, পুরো অরিজিনাল খাঁটি গুড়। না, টাকাটা এটা আমার? হ্যাঁ, সব একই রয়েছে। ঠিক আছে। এখানে 200 টাকা করে ফ্রি। কত করে? 165 টাকা করে হয়েছে আপনার কন্টেনার। আচ্ছা, কন্টেনারে আলাদা দাম রয়েছে তাই তো?
একটু ডবল প্লাস্টিক করে দিন। হ্যাঁ আমরা যাব অনেক দূরে, ভালো করে প্যাকিং করে দাও। এখন ট্রেন ধরবো। তিনটে একসঙ্গে কাটবে তাই তো? না না, ওনার যে 200 টাকা দিয়েছে ওইটা একটা কেটে দাও, আর 500 টাকারটা দুটো কাটো, তাহলে সুবিধা হয়। আমরা দুটো দিকে চলে যাবো। 50 টাকা দুটো কাটতে বলছি, দুটো দুটো তাহলে 320 30 টাকা। 330 টাকা। এটা তারা ডবল করে দাও। ডবল সব ডবল করে এটা না ব্যাগে ঢোকাবো, হাতে নিন। হাতে নিয়ে নাও। আমি তাহলে পাবো কত? আর 35। হ্যাঁ লিক হবে না তো? না লিক ধন্যবাদ। তো এই মুহূর্তে আমরা রয়েছি সোনাঝুরি হাটে, আর দুজনের সাথে পরিচয় করে যে একটু আসবে। এই আমার মাথায় টিপ পড়া আছে। কি হয়েছে? আমার মাথায় তো মহাদেবের টিকা আছে, ও কোনো ব্যাপার না। তো তোমাদের পেজের নামটা কি জানো? হ্যালো শালকিয়া। হ্যালো শালকি। আর সত্যি কথা বলতে দাদাদের আলাপ ব্যবহার এত সুন্দর, আমি সিরিয়াসলি আমি সবাইকে ভিডিওতে নিই না। ফ্রেন্ডলি এবং খুব বাড়ির লোকের মতন একদম। এবং যাকে বলে ন্যাচারাল খুব। আর মানে সিরিয়াসলি বলছি, আমি অনেকের সাথে তো ভিডিও করতে যাই, আমি সবাইকে না ভিডিওতে নিই না, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে আমার এত কমফোর্টেবল লাগে যে তোমাদেরকে আমি অনেক বড় মাপের ক্রিয়েটার, কিন্তু এনাদের প্রায় 1.5 লাখের উপরে ফলোয়ার রয়েছে। না না, কিচ্ছু বড় মাপের না, এটা হ্যাঁ। হচ্ছে একটা চেষ্টা জাস্ট। আমরা চেষ্টা করছি সবাই, একদম আর সবাই কিছুই না। মিলেই চেষ্টা করছি, একদম একদম একদম। হয়ে যাবে। সবাই আছি, সবাই সবার পাশে আছি। যারা এখনো দেখেননি হ্যালো শালকিয়া, আশা করি অনেকে দেখেছেন, যারা দেখেননি একবার একটু চেক করে নেবেন Thank you, ফেসবুকে, thank তাই তো? you, একদম ফেসবুক। হবে মা, পেছনে আসো, পেছনে আসো। ভক্তগণ, সোনাঝুরির হাটটা আমরা একটু ঘুরে দেখলাম, অনেক কিছু কিনলাম এই যে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের একটা কথা বলবো যে আপনারা বোলপুর শান্তিনিকেতন এলে এদিক ওদিক থেকে জিনিসপত্র না কিনে ডাইরেক্ট এই হাটে চলে আসবেন, অনেক সস্তায় পেয়ে যাবেন অনেক জিনিস। যেমন আমি 4টে জিনিস কিনেছি, মাত্র 120 টাকা আমার খরচা হয়েছে। 2টো ব্যাগ নিয়েছি, 2টো চাবি রিং নিয়েছি, টোটাল 120 টাকা মতো আমার খরচা হয়েছে। তো যাই হোক, দেখি আর কি কেনাকাটা করা যায়। তো তখন সোনাঝুরির থেকে কেনাকাটা করার পর আমরা একটা দোকানে চা খেতে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে একটা কথা না বলে পারছি না, মানে আমার সাথে যে দাদা রয়েছেন, এই যে দাদা রয়েছেন রাজেশ দার টোটোতে করে আমরা এসেছি। দাদা, এই যে আমরা যতটা ঘুরলাম, কীরকম খরচা ঘুরতে? ওই মোটামুটি 500। 500 মানে পুরো টোটোটা? হ্যাঁ 5 জন থাকলে 100 করে হয়ে যাবে। আচ্ছা, আর পুরোটা যদি ঘুরতে চায় সারাদিনের? ওই 1000-1200 মধ্যে আমরা হয়ে যাবে। 1000-1200-র মধ্যে হয়ে যাবে, সিজন বুঝে, তাই তো? দিন বুঝে। আচ্ছা, তাহলে দাদা নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যারা আসবেন, যারা কুঞ্জ হোমস্টেতে থাকবেন, তারা ডাইরেক্টলি তোমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে। তাহলে আপনারা ঘুরতে পারবেন। আর বলছি কি, ধরো আমার তো সব ভেজিটেরিয়ানরা, যারা এখানে ভেজিটেরিয়ানরা ধরো আসবেন, তারা যদি কোথাও নিরামিষ খাবারের হোটেলের খোঁজ চায়, তুমি দিতে পারবে তো? মানে ওখানে পিওর ভেজ হবে, নিয়ে যেতে পারবে তো? ব্যাস, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এখানে আসবেন, কুঞ্জ হোমস্টেতে থাকবেন, ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন। ওখানে খাবার সত্যি বলছি খুবই ভালো, একদম পুরো ঘরোয়া খাবার। এবং আপনারা যদি বেরিয়ে কিছু খেতে চান, তাহলে দাদা টোটো রইলো, বুক করে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কিছু করে দেবে। আমরা ঘুরলাম সোনাঝুরি, আর একটা কী হলো কঙ্কালীতলা মায়ের মন্দিরে ঘুরলাম, এবং সোনাঝুরি হাট ঘুরলাম। আর তার পাশাপাশি রাস্তার থেকে একদম পুরো টাটকা খাঁটি নলেন গুঁড়ো নিয়ে নিলাম। যাই হোক, চলুন এবার ফেরা যাক কুঞ্জ হোমস্টেতে, সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো বর্তমানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে চাউমিন রয়েছে, আমরা চাউমিন খেয়ে নেবো। এবং এখানে কখনো কখনো পুরি তরকারি, রুটি তরকারি বিভিন্ন রকম হয়। রিসর্ট এবং হোমস্টে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, যেখানে রিসর্ট হলো একটা, মানে ম্যাক্সিমাম রিসর্টে কী থাকে, একটা প্যাকেজ থাকে, যে এই প্যাকেজের মধ্যে দেখা গেলো 1200 টাকার একটা প্যাকেজ, তার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু থাকে পার হেড। কিন্তু এই হোমস্টেটা কিন্তু টোটালি আলাদা। হোমস্টেটা থাকার ব্যবস্থা থাকে, খাওয়ার ব্যবস্থা থাকে, সেটা আলাদা আলাদা। হোমস্টেটা পার হেড থাকে না, হোমস্টেটা থাকে দেখা গেলো 3 জনের রুম, 1200 টাকায় 3 জনের রুম, শুধু থাকাটা, আর খাওয়ার জন্য আলাদা করে একটা পে করতে হয়। এবং হোমস্টের একটা সুবিধা হলো, রিসর্টে থাকলে যেমন মনে হয় যে না বাইরে কোথাও আছি, কিন্তু হোমস্টেতে না কখনো মনে হবে না যে আমি বাইরে কোথাও আছি, সম্পূর্ণ নিজের বাড়ির মতো ফিল হবে। সেই কারণে, আর বিশেষ করে হোমস্টের লোকজন যদি ভালো হয়, হোমস্টের লোকের আলাপ ব্যবহার যদি ভালো হয়, যেমন আমরা যে হোমস্টেতে রয়েছে, যে কুঞ্জ হোমস্টে, এখানকার মানুষজন কিন্তু আমার একবারও মনে হয়নি যে এনারা আমাদের পর কেউ বা কিছু।
সম্পূর্ণ মনে হচ্ছে যে টোটালি বাড়ির লোক, এরকমভাবেই ওনারা আলাপ ব্যবহার করেছেন আমাদের সাথে। তো এরকম মানে হয়তো এখানে আর কবে আসবো ঠিক নেই, কিন্তু এই আলাপ ব্যবহারটাই থেকে যায়। খাবারের টেস্ট ওগুলো এক একদিন একরকম হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এই যে আলাপ ব্যবহার, এই যে হসপিটালিটি, এগুলোই মানুষ মনে রেখে যায়, এগুলোই মানুষের সাথে থেকে যায়। কাজেই আমি বলবো যে সবার আগে দেখা উচিত ব্যবহার কেমন। এখানকার খাবার নো ডাউট খুবই ভালো, কারণ সম্পূর্ণ ঘরোয়া খাবার, এবং আপনারা খেলে মনে হবে না যে বাইরে কোথাও খাচ্ছেন। আমার যেমন বাড়িতে যেমন রান্না হয়, এখানকার রান্নাও পুরো সেরকমই লেগেছে। তো সেরকমই এখানকার যেমন খাবার দাবার, তেমন হসপিটালিটি। তো একদিন একটু ছুটি করে 2 দিনের জন্য 3 দিনের জন্য শান্তিনিকেতনে যদি ঘুরে, আমি আবারও বলি, এখানে না আছে পাহাড়, না আছে সমুদ্র, তবুও একটা তীব্র শান্তি এখানকার পরিবেশে বিরাজ করে। সেই কারণে মানুষ বারবার ছুটে আসে শান্তিনিকেতন, শান্তির খোঁজে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।